আসসালামু আলাইকুম, মিলি ব্লগস অ্যান্ড রেসিপিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি মিলি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি আমার আজকের ব্লগ। আমরা আজকে সীমা ভাবিদের বাসায় বেড়াতে এসেছি। আমরা যারা প্রবাসে থাকি, নিজেদের আত্মীয় স্বজন কাছে থাকে না, একা একা বাসায় থাকতে থাকতে অনেক বোর লাগে, তখন পরিচিত বিভিন্ন মানুষজনের বাসায় গেলে অনেক ভালো লাগে, সময়টা অনেক ভালো কাটে, আর সঙ্গ পেলে বাচ্চারাও অনেক মজা পায়। আমার বাচ্চারাও খেলার সাথে পেয়ে খেলায় মেতে উঠেছে। ও হলো রামিম, সোহাগ ভাইয়ের ছেলে। খুবই লাজুক টাইপের। ওকে ভিডিও করছি আর ও লজ্জা পাচ্ছে। তিন্নির ছেলে রোশান। রোশান কি করছো? আর ও হচ্ছে রাফান, সীমা ভাবির ছেলে। চলুন দেখি ভেতরে সবাই কি করছে। উনি হচ্ছেন আমাদের এক ভাবি, উনিও এই বাসায় বেড়াতে এসেছেন, সাথে ওনার মেয়ে ছেলে। ভাবির ছেলেটা অনেক কিউট, মাশাল্লাহ। এখানে রয়েছে আমাদের দুইটা ময়না পাখি, সাদা ড্রেস পরা তিন্নির ছেলে রাহিল, আর ব্ল্যাক অরেঞ্জ ডোরা কাটায় আমাদের জারামণি। সব বাচ্চাদেরকে নিয়ে পরিবেশটা আসলেই অনেক সুন্দর লাগছে এবং বাচ্চারাও অনেক এনজয় করছে। এদিকে আন্টি আমাদের জন্য পিঠা বানাচ্ছেন, মেরা পিঠা, পুলি পিঠা, শুটকির ভর্তা, চানাচুর মাখাও ছিল অবশ্য, এখন খাওয়া শেষ হয়ে গেছে আর অল্প একটু আছে। সীমা ভাবি আমাদের জন্য পেঁয়াজু বানিয়ে নিয়ে এসেছেন, অনেক মজা হয়েছে পেঁয়াজুগুলো। পিঠা এখনো কাঁচা, রান্না করা হয়নি। পিঠা সিদ্ধ হতে হতে চলুন আমরা ঘুরে আসি সীমা ভাবির রুম থেকে। এটা হলো সীমা ভাবির রুম। রুমের ভিডিও চিত্রটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। রুমের দেয়ালের কালার এবং লাইটের কারণে কিছুটা অন্ধকার দেখা গেলেও ভাবি কিন্তু অনেক সুন্দর করে ঘরের ডেকোরেশন করেছেন। দিনের বেলায় আসলেই অনেক সুন্দর লাগে। তো দেখতে থাকুন। এদিকে পিঠা রান্না করা শেষ, অনেক মজা হয়েছে পিঠাগুলো খেতে। আন্টিকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে শীতের পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য। কি করছেন রফিক ভাই? রফিক ভাই আমাদের জন্য কাফে বানাচ্ছেন, অনেক মজার কাফে বানান তিনি। একদম ঠিক বলেছেন। সীমা ভাবি আলিসার বার্থডে উপলক্ষে ওকে একটি গিফট করেছেন। গিফটটি কি আমি সবার সাথে শেয়ার করছি।
অনেক সুন্দর লাল টুকটুকে একটি জামা। ভাবিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি জামা আলিসাকে গিফট করার জন্য। এটা হলো তারেক ভাই এবং তিন্নির বাসা। কিছুদিন আগে ওনারা বাসাটি কিনেছেন, অনেক সুন্দর করে সাজিয়েছেন বাসাটি। বাসার ভেতরের ভিডিও চিত্রটি আমি সবার সাথে শেয়ার করছি। 3 রুম বিশিষ্ট বাসার এই অংশটি হলো ইনগ্রেসো। মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পরে এটা একটা করিডোরের মতো অংশ এবং এখান থেকেই বাকি 3 রুমে প্রবেশ করতে হয়। হলো বসার ঘর বা ড্রয়িং রুম। ইটালিয়ান ভাষায় একে সৌজন্য বলা হয়। এখানে সৌজন্য এবং কুচিনা একসাথে। বাসাটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।